পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সামিনেশান 2026-এর পরীক্ষার ডেট তোমরা সবাই দেখেছো, 7 জুন 2026 ছিল এবং তারই একটা পার্ট আমি কভার করে দিয়েছি, অর্থাৎ 10টা কোশ্চেন ফুল ডিটেলস কিন্তু আমি এক্সপ্লানেশন করে দিলাম এবং সেখানে এক্সপেক্টেড বা প্রবাবেল কাট অফ মার্কস বা কে কত স্কোরের মধ্যে থাকলে সেফ জোনে আছো প্লাস প্রবাবেল অ্যান্সার কি কিন্তু ডিসকাস করা হচ্ছে। তো ওই ভিডিওটাও দেখে আসবে এবং আজকে আমি 11th কোশ্চেন নাম্বার 11 থেকে স্টার্ট করব এবং 11th যে কোশ্চেনটা রয়েছে দেখো, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং হরমোনস হেল্প ইন দ্য সিক্রেশন অফ HCl ফ্রম দ্য স্টোম্যাকের, তাহলে দেখো এটাও মেডিকেল সার্জিক্যাল নার্সিং থেকে কোশ্চেন এবং স্টোম্যাক পার্টটা বা ডাইজেস্টিভ সিস্টেম পার্টটা কিন্তু খুব ভালো করে তোমাদেরকে পড়তে হবে, এই কোশ্চেন পেপার থেকে তোমরা বুঝতে পারবে। তো এখানে দেখো আমাদের 11 দাগের কোশ্চেনের অ্যান্সার আমি এক্সপ্লানেশন দিয়ে দিচ্ছি এখানে। তো 4টে অপশন ছিল, তার মধ্যে পেপসিন, রেনিন, গ্যাস্ট্রিন এবং সিক্রেটিন ছিল। সিক্রেটিন আমি আগের ভিডিওতে বলে দিয়েছিলাম এবং এই ভিডিওতে সিক্রেটিন নিয়ে আর বলছি না, শুধুমাত্র পেপসিন, রেনিন, গ্যাস্ট্রিন নিয়ে বলছি। দেখো পেপসিন কি করে, পেপসিন হচ্ছে একটা এনজাইম যেটা প্রোটিন ব্রেকডাউনে হেল্প করে। তাহলে পেপসিন এনজাইম দিয়ে কোশ্চেন যদি আসে কখনো, সেটা মাথায় রাখবে, প্রোটিনের ব্রেকডাউনে হেল্প করছে স্মলার পার্টিকেলসে। বেশ, এরপরে আছে রেনিন RENIN হচ্ছে রেনিন একটা হরমোন, আর RENNIN হচ্ছে একটা এনজাইম যেটা বাচ্চাদের স্টোম্যাকে পাওয়া যায় কার্ডেলস মিল্কের কার্ডেলসের জন্য। এবং রেনিনটা কি করে, এটা একটা হরমোন, এই হরমোন ব্লাড প্রেশার মেনটেনেন্সে হেল্প করছে। এবং গ্যাস্ট্রিনও একটা হরমোন যেটা কি করে, স্টোম্যাকের অ্যান্ট্রামের জি সেলস থেকে প্রডিউসড হয় এবং এটা হচ্ছে প্যারাইটাল সেলসকে, স্টোম্যাকের বিভিন্ন সেলস রয়েছে আমাদের যে প্যারাইটাল সেলস, তারপর হচ্ছে আমাদের অক্সিনটিক সেলস, ঠিক আছে, তারপর হচ্ছে আমাদের চিপ সেলস। তো এই প্যারাইটাল সেলস থেকে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা আমাদের হচ্ছে HCl, ঠিক আছে, HCl বা হাইড্রোজেন ক্লোরাইড বলো, হাইড্রোক্লোরিক অ্যাসিড বলো, সেটাতে সিক্রেটে হেল্প করছে কে, আমাদের এই গ্যাস্ট্রিন হরমোন যেটা জি সেলস থেকে সিক্রেটেড হচ্ছে। তাহলে এখানে দেখো অ্যান্সার আমরা কিন্তু পেয়ে যাব পেপসিন নয়, রেনিন নয়, গ্যাস্ট্রিন হরমোন। পেপসিন হচ্ছে এনজাইম, রেনিন হচ্ছে হরমোন, সিক্রেটিন হচ্ছে আমাদের এনজাইম, আর গ্যাস্ট্রিন হচ্ছে আমাদের হরমোন। তাহলে এখানে হরমোনই জানতে চেয়েছে, এরকমভাবে এলিমিনেট করেও করতে পারবে তুমি। এরপরে চলে যায় আমাদের কোশ্চেন নাম্বার 12। দেখো আমি প্রত্যেকটারই কিন্তু ডিটেলস এক্সপ্লানেশন দিচ্ছি, তোমাদের হেল্পফুল হবে এবং তোমরা অনেকে কমেন্টও করে থাকো, কমেন্ট করলে আমি আরও অনুপ্রাণিত হব ভিডিও করার জন্য। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং ফুডস ডাজ নট কন্টেন রেটিনল, তাহলে এখানে তোমাদেরকে জোর দিতে হবে, রেটিনল হচ্ছে ভিটামিন এর কেমিক্যাল নেম। এবার এখানে অপশানগুলো দেখে নাও, লিভার, মিল্ক, এগস এবং ক্যারটস। এখানে যদি তুমি ভালো করে খেয়াল করো তাহলে এটা হচ্ছে অ্যানিমেল অরিজিন, এগস হচ্ছে আমাদের অ্যানিমেল অরিজিন, মিল্ক হচ্ছে আমাদের অ্যানিমেল অরিজিন। তো এইভাবে এলিমিনেশন করেও তোমরা কিন্তু করতে পারবে, এটা হচ্ছে আমাদের প্লান্ট অরিজিন, ঠিক আছে। এখান থেকেও অ্যান্সার করতে পারবে, ভিটামিন এ বা রেটিনল এর সোর্স হচ্ছে সমস্ত হচ্ছে আমাদের অ্যানিমেল ফুডসে পাওয়া যায়। তাহলে রেটিনল কি, ভিটামিন এর কেমিক্যাল নেম হচ্ছে আমাদের রেটিনল, ঠিক আছে। রেটিনল ভিটামিন এর কেমিক্যাল নেম হলো, এবং এই রেটিনল হচ্ছে আমাদের কি হয়, অ্যাক্টিভ ফর্ম অফ ভিটামিন এ, এবং এটা হচ্ছে অ্যানিমেল ফুডসে এক্সক্লুসিভলি পাওয়া যায়, যেমন হচ্ছে কি বললাম, লিভার, এগস এবং হচ্ছে মিল্কে পাওয়া যায়। তাহলে এখানে আমাদের ক্যারোটস কি করে, বিটা ক্যারোটিন কন্টেন্ট করে। এটাও দেখো, এটা এমন নয় যে এই ক্যারোটসে হচ্ছে আমাদের রেটিনলটাকে তৈরি করার জন্য হচ্ছে বিটা ক্যারোটিন, এটা হচ্ছে প্রোভিটামিন এ ক্যারোটিনয়েড নামক এই রঞ্জকটা থাকে, এবং এটা কিন্তু রেটিনলে কনভার্ট হবে তখনই যখন আমরা ইনজেকশন করব,
যখন আমরা ক্যারোটকে ইনজেকশন করব তারপরে সেটা গিয়ে পরে কনভার্ট হবে রেটিনলে, তার আগে বিটা ক্যারোটিন ফর্মে থাকে এটা। তাহলে এখানে ওই জন্য কিন্তু ক্যারোটসে ভিটামিন এ থাকে, এটা অনেকে জানে, বাট এটা কিন্তু পুরোপুরি কিন্তু এই কনসেপ্টটা সেই রকম বেসিসে নয়। এটা হচ্ছে ক্যারোটসই এখানে কারেক্ট অ্যান্সার হবে, কারণ লিভার, এগস এবং মিল্ক প্রত্যেকটাতেই কিন্তু রেটিনল কন্টেনিং থাকছে। এখানে অনেকে সেই হিসেবে কিন্তু মিল্ক অ্যান্সার করে এসছো। এরপরে দেখো কোশ্চেন নাম্বার 13 লেপটিন নিয়ে আছে। লেপটিন ইজ এ হরমোন প্রডিউসড বাই, এইরকমও কোশ্চেন আসতে পারে যে লেপটিন ইজ এ হরমোন, এনজাইম, নিউরোট্রান্সমিটার, ঠিক আছে, এরকম বিভিন্ন অপশন দিয়ে দিতে পারে। তো লেপটিন হচ্ছে একটা হরমোন, সেটা কোথা থেকে প্রডিউসড হয় এবার তোমাদেরকে সেই অ্যান্সারটা জানতে হবে। দেখো এটা হচ্ছে অ্যাডিপোসাইটস বা ফ্যাট সেলস থেকে তৈরি হয়, মেনলি হচ্ছে অ্যাডিপোসাইটস বা ফ্যাট সেলস থেকে তৈরি হয়। এবার এই অ্যাডিপোসাইটস বা ফ্যাট সেলস এটা হচ্ছে অ্যাডিপোজ টিস্যুতে থাকে। কোথায় থাকছে? অ্যাডিপোজ টিস্যুতে থাকছে। এবং এই অ্যাডিপোসাইটসই কিন্তু লেপটিনকে প্রডিউসড করছে। এবং লেপটিন কি একটা হরমোন যেটা প্লে করছে ক্রুশিয়াল রোল ইন রেগুলেটিং এনার্জি ব্যালেন্স। তাহলে কি রেগুলেটিং করছে? এ হচ্ছে এনার্জি ব্যালেন্স রেগুলেটিং করতে ইম্পর্টেন্স রোল প্লে করছে। বাই ইনহিবিটিং হাঙ্গারকে ইনহিবিট করছে। বেশ, হুইচ অলসো হেল্পস রেগুলেট ফ্যাট স্টোরেজ, এবং এর মাধ্যমে ফ্যাট স্টোরেজও হেল্প হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে আমরা সিম্পলি কারেক্ট অ্যান্সারের দিকে আমরা চলে যাই। অনেকটা এক্সপ্লানেশন করলাম, সিম্পলি আমরা কারেক্ট অ্যান্সার করব হচ্ছে অ্যাডিপোজ টিস্যু দিয়ে। ঠিক আছে, অ্যাডিপোজ টিস্যু দিয়ে। এরপরে দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 14। এখানে অনেকগুলোই তোমরা বেশ লং কোশ্চেন দেখতে পাবে। ঠিক আছে, ডেফিসিয়েন্সি অফ হুইচ নিউট্রিয়েন্টস ইজ অ্যাসোসিয়েটেড উইথ ইনক্রিজড রিস্ক অফ ইনফেকশন ইন চিলড্রেন, গ্রোথ ফেলিওর থ্রু আউট চাইল্ডহুড অ্যান্ড ডিলেড সেক্সুয়াল ম্যাচিউরিটি। তাহলে এখানে আমরা কী কী প্রবলেমস পাচ্ছি বাচ্চাদের? একটা তো হচ্ছে ইনক্রিজড রিস্ক অফ ইনফেকশন, আর একটা তো হচ্ছে গ্রোথ ফেলিওর, আর একটা তো হচ্ছে ডিলেড সেক্সুয়াল ম্যাচুরিটি। তাহলে তিনটে প্রবলেমস, এটাকে বলা হবে ট্রায়াড প্রবলেমস। কি বলা হবে? এটাকে ট্রায়াড প্রবলেমস। তাহলে এই যে ক্লাসিক ট্রায়াড, এই ক্লাসিক ট্রায়াডটাতে মেনলি কোন মাইক্রোনিউট্রিয়েন্টের ডেফিসিয়েন্সির জন্য হয়? দ্যাট ইজ জিঙ্ক ডেফিসিয়েন্সির জন্য মেনলি এটা হয়। ঠিক আছে, কি কি হয়? গ্রোথ ফেলিওর হয়, ডিলেড সেক্সুয়াল ম্যাচিউরিটি এবং ইনক্রিজড ইনফেকশন রিস্ক। কারণ জিঙ্ক কিন্তু আমাদের গ্রোথ হরমোন ফাংশনের জন্য খুবই এসেনশিয়াল, তাছাড়া ডিএনএ বা প্রোটিন সিনথেসিসের জন্য এসেনশিয়াল, এবং এই জিঙ্কই কিন্তু ইমিউন সেল ফাংশনের জন্য রেসপন্সিবল হয়। সেই জন্যই এই ক্লাসিক ট্রায়াড দেখা যায়। তাহলে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার তোমরা এতক্ষণে কিন্তু আশা করি পেয়ে গেছো, দ্যাট ইজ জিঙ্ক। কারেক্ট অ্যান্সার হচ্ছে জিঙ্ক। নেক্সট কোশ্চেন নাম্বার 15, হুইচ ইজ দ্য বেস্ট এক্সাম্পল অফ প্রাইমারি গ্রুপ। প্রাইমারি গ্রুপের বেস্ট এক্সাম্পল এর মধ্যে কোনটা? গ্রুপ কি আমরা সোশিওলজি থেকে পড়েছি, এবং এটা সোশিওলজিরই কোশ্চেন। গ্রুপ এর বেস্ট ক্লাসিফিকেশন হচ্ছে একটা প্রাইমারি গ্রুপ এবং একটা হচ্ছে সেকেন্ডারি গ্রুপ। প্রাইমারি গ্রুপের মধ্যে যেটা বেস্ট এক্সাম্পল হচ্ছে ফ্যামিলি, এছাড়া বেস্ট ফ্রেন্ড বা পিয়ার গ্রুপ, এগুলো কিন্তু প্রাইমারি গ্রুপের আন্ডারে আসে। এবং সেকেন্ডারি গ্রুপ যেমন হচ্ছে অ্যাসোসিয়েশন, যেমন হচ্ছে কলেজ বা কাস্ট, এগুলো হচ্ছে সেকেন্ডারি গ্রুপের আন্ডারে সব হবে। নেক্সট, তাহলে এখানে আমাদের কারেক্ট অ্যান্সার কী পেয়ে যাব বলো? এখানে কাস্ট, অ্যাসোসিয়েশন, কলেজ, দ্যাট ইজ সেকেন্ডারি গ্রুপ। সিম্পলি অ্যান্সার হয়ে যাবে আমাদের ফ্যামিলি। দেখো কিছু কিছু সিম্পল কোশ্চেন এসছে, যদি তোমার জানা থাকে সেগুলো। এটাও লেন্দি কোশ্চেন। দ্য অ্যামাইনো অ্যাসিড টাইরোসিন বিকামস কন্ডিশনালি এসেনশিয়াল ইফ দেয়ার ইজ ইনসাফিসিয়েন্ট রিজার্ভ অফ। তাহলে এখানে আমাদের টাইরোসিন যে অ্যামাইনো অ্যাসিড রয়েছে, এই টাইরোসিনের প্রিকারসারকে, সেটা যদি তুমি জানো তাহলে, মানে টাইরোসিনের প্রিকারসার কোন অ্যামাইনো অ্যাসিড সেটা যদি জানো তোমরা, ঠিক আছে, তাহলেই কিন্তু অ্যান্সার পেয়ে যাবে। এখানে টাইরোসিনের প্রিকারসার হচ্ছে ফিনাইল অ্যালানিন। ফিনাইল অ্যালানিন হচ্ছে টাইরোসিনের প্রিকারসার। তাহলে দেখো এখানে এই ফিনাইল অ্যালানিন থেকে কি শিখে, ফিনাইল অ্যালানিনের থেকেই টাইরোসিন কিন্তু ফর্মেশন হয়, যেটা হচ্ছে প্রিকারসার অফ টাইরোসিন। এবং এই ফিনাইল অ্যালানিন থেকে টাইরোসিনের
কনভারসেশনে হেল্প করছে কে, একটা এনজাইম দ্যাট ইজ ফিনাইল অ্যালানিন হাইড্রক্সিলেজ। ওকে, তাহলে দেখো এখানে টাইরোসিন কখন তৈরি হবে না, এক হচ্ছে যদি এনজাইমটা যে ল্যাক থাকে, ল্যাক অফ এনজাইম, ঠিক আছে, আর একটা যদি কি হয় প্রিকারসারটা যদি ল্যাক থাকে ডায়েটে, মানে ফিনাইল অ্যালানিন যদি ল্যাক থাকে, তাহলে আমরা কিন্তু টাইরোসিন তৈরি করতে পারবো না। ওকে, তাহলে এখানে আমরা টাইরোসিন নিয়ে যে কোশ্চেনটা পেলাম তার কারেক্ট অ্যান্সার হয়ে যাবে ফিনাইল অ্যালানিন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। পরবর্তী কোশ্চেনে চলে যাচ্ছি আমরা, কোশ্চেন নাম্বার 17 দেখো আজকে 20টা কোশ্চেনই হবে, মানে 20টা বলতে 20 পর্যন্তই হবে, 10টা টোটাল হবে, 20 পর্যন্ত থাকবে করা। ইন্টার কাস্ট ম্যারেজ, ভালো করে বুঝবে, ইন্টার কাস্ট মানে একই কাস্টের মধ্যে কিন্তু নয়, ইন্টার কাস্ট মানে আলাদা আলাদা কাস্টের মধ্যে ম্যারেজ, সেটা কি হবে, পলিগ্যামি, পলিঅ্যান্ড্রি, এক্সোগ্যামি, এন্ডোগ্যামি। 4টে টার্মই দেখো আমি এখানে এক্সপ্লানেশন করে দিয়েছি। যদি তোমাকে বলতে চাইছে কি, যখন বলছে পলিগ্যামি, পলিগ্যামি, পলি মিন্স মেনি, তাহলে এখানে কি গ্যামি, গ্যামি মিন্স এখানে আমাদের ম্যারেজ, কিন্তু একটা হতে পারে কি, একটা হতে পারে একজন পুরুষ মানুষ অনেক মহিলা বিবাহিত করছে, একটা হতে পারে একজন মহিলা অনেক পুরুষ মানুষ বিবাহিত করছে। তাহলে একজন পুরুষ মানুষ যখন অনেক মহিলা বিবাহিত করছে, যখন অনেক স্পাউস থাকছে, তখন সেটা হবে পলিগ্যামি। এবং একজন মহিলা যখন অনেকগুলো হাজব্যান্ড তার রয়েছে, তখন সেটা হয়ে যাবে পলিঅ্যান্ড্রি, ঠিক আছে। এক্সোগ্যামি আর এন্ডোগ্যামি তাহলে কি হবে, এক্সোগ্যামি, এক্সো মিন্স হচ্ছে, এক্সো মানে কি আউটসাইড, তাহলে কাস্ট বা ট্রাইবের আউটসাইডে যখন ম্যারেজ হবে বা ইন্টারকাস্ট ম্যারেজকেই বলা হবে এক্সোগ্যামি। এবং উইথিন সেম কাস্টের মধ্যে যদি ম্যারেজ হয় তাহলে সেটা হয়ে যাবে এন্ডোগ্যামি। আশা করি বোঝাতে পারলাম। তাহলে এখানে অ্যান্সার কী হয়ে যাবে বলো, এক্সোগ্যামি। নেক্সট কোশ্চেন নাম্বার 18, টাইপ অফ ইমিউনিটি ডেভেলপ থ্রু ভ্যাকসিনেশন। দেখো এখানে প্রথম কথা একটা তোমাকে মাথায় রাখতে হবে, ভ্যাকসিনেশনস দেওয়া মানেই হচ্ছে কিন্তু ন্যাচারাল ইমিউনিটি নয়, অ্যাকোয়ার্ড ইমিউনিটি। কিন্তু এখানে প্রত্যেকটা অপশানে কিন্তু অ্যাকোয়ার্ড ইমিউনিটি রয়েছে, তাহলে কতটা দেখো টাফ করে দিয়েছে। এবার অ্যাকোয়ার্ডের সাথে তোমাকে আরও এর সাবটাইপস জানতে হবে, অ্যাক্টিভ ন্যাচারাল নাকি প্যাসিভ আর্টিফিশিয়াল, নাকি অ্যাক্টিভ আর্টিফিশিয়াল নাকি প্যাসিভ ন্যাচারাল, কোনটা হচ্ছে ভ্যাকসিনেশনসের থ্রু আমরা পাই। প্রথম কথা হচ্ছে ইমিউনিটি থ্রু ভ্যাকসিনেশনস, এটা হচ্ছে আমাদের অ্যাকোয়ার্ড ইমিউনিটি। অ্যাকোয়ার্ড ইমিউনিটি মানে কি, আমি পিছন থেকে সামনের দিকে আসছি, দেখো অ্যাকোয়ার্ড ইমিউনিটি মানে কি, অ্যাকোয়ার্ড ইমিউনিটি মানে হচ্ছে যেটা ইনবর্ন নয়, তাই তো, দ্যাট ওয়ার নট বর্ন উইথ ইট, তুমি এটা নিয়ে জন্মগ্রহণ করোনি। ভ্যাকসিন কেউ নিয়েই, মানে ভ্যাকসিন এর ভিতরে নিয়ে হওয়ার পরে ভ্যাকসিন দিই আমরা, ভ্যাকসিন নিয়ে কেউ জন্মগ্রহণ করে না, ঠিক আছে, তাহলে এটা ওই জন্য অ্যাকোয়ার্ড হলো। বেশ, এবারে আর্টিফিশিয়াল না ন্যাচারাল, আর অ্যাক্টিভ না প্যাসিভ, এটা হচ্ছে আর্টিফিশিয়াল। আর্টিফিশিয়াল কেন হচ্ছে, দেখো আর্টিফিশিয়াল হওয়ার পিছনে কারণ হচ্ছে এটা আমরা ভ্যাকসিনস নেওয়ার মাধ্যমে নিচ্ছি, অর্থাৎ হিউম্যান ইন্টারভেনশন, কোনো হিউম্যান এটা কিন্তু পারফর্ম করছে, ন্যাচারালি আমরা এটা কিন্তু পাচ্ছি না, কোনো হিউম্যান এটা কিন্তু আমাদেরকে দিচ্ছে। মানে আমরা ধরো কোনো হেলথ কেয়ার প্রফেশনাল কেউ কাউকে দিচ্ছে, বা একটা হেলথ কেয়ার প্রফেশনাল আর একটা হেলথ কেয়ার প্রফেশনালকে ভ্যাকসিন দিচ্ছে, তো এটা হচ্ছে ন্যাচারালি আমরা নিচ্ছি না, কেউ দিয়ে দিচ্ছে। এবং অ্যাক্টিভ কেন হচ্ছে, দেখো অ্যাক্টিভ হওয়ার পিছনে কারণ রয়েছে আমাদের ওন ইমিউন সিস্টেম, ঠিক আছে, নিজের ইমিউন সিস্টেমই কিন্তু কী করছে, অ্যান্টিবডিজ মেক করছে, মানে এটা প্যাসিভ নয়, এটা হচ্ছে অ্যান্টিবডিজ এবং মেমোরি সেলসই কিন্তু ওন ইমিউন সিস্টেম অ্যান্টিবডিজ তৈরি করছে এবং মেমোরি সেলস তৈরি করছে, ওই জন্য অ্যাক্টিভ, আর্টিফিশিয়াল, অ্যাকোয়ার্ড। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে বলো, অ্যাক্টিভ, আর্টিফিশিয়াল, অ্যাকোয়ার্ড ইমিউনিটি। দেখো কতটা কনসেপ্ট কিন্তু এটা তোমাকে জানতে হবে। আবার একবার বলে দিচ্ছে, অ্যাকোয়ার্ড কেন হলো, দ্যাট মিন্স ভ্যাকসিনেশন নিয়ে আমরা জন্মগ্রহণ করছি না, জন্মগ্রহণ করার পর ভ্যাকসিনেশন নিচ্ছি, ওই জন্য অ্যাকোয়ার্ড হলো। আর্টিফিশিয়াল কেন হলো, আর্টিফিশিয়াল মানে ন্যাচারালি আমি এটা পাচ্ছি না, এটা হচ্ছে কেউ দিয়ে দিচ্ছে। এবং অ্যাক্টিভ এই জন্যই হলো যে অ্যাক্টিভলি নিচ্ছি এটা। নেক্সট কোশ্চেন নাম্বার 19, দ্য ফলোয়িং ফ্যাক্টরস কন্ট্রিবিউটিং টু দ্য আনইকুয়াল ডিস্ট্রিবিউশন অফ ড্রাগস আর অল এক্সেপ্ট। তাহলে এখানে এক্সেপ্ট চেয়েছে, এক্সেপ্ট ওয়ার্ডটা ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে আমাদের যে 4টে অপশন আছে তার মধ্যে হেটারোজেনিসিটি অফ ড্রাগ যে অপশনটা রয়েছে
সেই হেটারোজেনিসিটি অফ ড্রাগস মানে কি, এটা হচ্ছে আমাদের ড্রাগস ভ্যারিয়েবিলিটি বোঝাচ্ছে, ঠিক আছে, ড্রাগ ভ্যারিয়েবিলিটিকে বোঝাচ্ছে। এবং এটা কিন্তু আনইকুয়াল ডিস্ট্রিবিউশন, ড্রাগের আনইকুয়াল ডিস্ট্রিবিউশন করে না। বাকি যে তিনটে অপশন রয়েছে, প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করা বা সেলুলার বাইন্ডিং অথবা ব্লাড ব্রেন ব্যারিয়ার, এগুলো কিন্তু আনইকুয়াল ডিস্ট্রিবিউশন করছে। কেননা এগুলো হচ্ছে আমাদের যে মানে প্লাজমা প্রোটিন বাইন্ড করছে, এটা ইন্টারফেয়ার করছে, এটা কমিয়ে দেবে ড্রাগ ডিস্ট্রিবিউশনকে। সেলুলার বাইন্ডিং বা ব্লাড ব্রেন ব্যারিয়ার এগুলো কিন্তু কমিয়ে দেবে, ওই জন্য কিন্তু এটা ইন্টারফেয়ার করছে। তাহলে এখানে কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আমাদের হেটারোজেনেসিটি অফ দ্য ড্রাগ। নেক্সট কোশ্চেন নাম্বার 20, হুইচ অফ দ্য ফলোয়িং সেলস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন ডেভেলপমেন্ট অফ টিউবারকিউলাস গ্র্যানিউলোমা। দেখো, টিউবারকিউলাস কথাটা আসলেই আমাদের মাথায় কি আসে বলো তো, মাইকোব্যাকটেরিয়াম টিউবারকিউলোসিস। তাহলে এই টিউবারকিউলোসিস কি করছে, যখন ইনফেকশান ঘটাচ্ছে কোনো, তাহলে কি হয়, তখন টিউবারকিউলোসিস হয় আমাদের। তাহলে টিউবারকিউলোসিস যখন এন্টার করছে তখন কি করছে, ম্যাক্রোফাজকে ইনফেক্ট করে অনেক সময়, এবং এই ম্যাক্রোফাজ হচ্ছে এটাকে মানে একে কিল করতে আর পারে না, দিয়ে টি সেলসের দ্বারা এটা কী হয়ে যায়, অ্যাক্টিভেটেড হয়ে যায়। অ্যাক্টিভেটেড ম্যাক্রোফাজগুলো এরপরে কী হবে, ফিউজ করবে কার সাথে, কার এপিথেলিয়েড সেলস প্লাস হচ্ছে ল্যাঙ্গহ্যান্স জায়েন্ট সেলসকে ফিউজ করবে, তার ফলে হচ্ছে তোমার মেনলি গ্র্যানিউলোমাটা ফর্মেশন হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো কারেক্ট অ্যান্সার কী হয়ে যাবে, এখানে হচ্ছে আমাদের ম্যাক্রোফাজেস কিন্তু কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। নিউট্রোফিল নয়, মাস্ট সেল নয়, ফাইব্রোব্লাস্ট নয়। তাহলে এই 20 পর্যন্তই থাকলো, এখনও 80 কোশ্চেন রয়েছে। আমরা প্রত্যেকটাই কিন্তু এরকম সলিউশন করবো আস্তে আস্তে।